আমরা অনেকেই ইঞ্জিন অয়েল টাইপ নিয়ে কনফিউজ থাকি যে কোন টাইপের ইঞ্জিন অয়েল ইউজ করা আমার মোটরসাইকেলের জন্য বেটার হবে। আর আজকে আমরা এসেছি ইঞ্জিন অয়েল টাইপ নিয়ে কথা বলতে। লেটস গেট ইট স্টার্টেড। প্রথমত ইঞ্জিন অয়েল তিন ধরনের হয়, মিনারেল, সেমি সিনথেটিক এবং ফুল সিনথেটিক। প্রথমে আসি মিনারেল ইঞ্জিন অয়েল নিয়ে। পেট্রোল এবং ডিজেলের মতো মিনারেল ইঞ্জিন অয়েলও ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়, তারপর এটিকে প্রসেস করে এবং পিউরিফাই করে আমাদের ইঞ্জিনের জন্য প্রস্তুত করা হয়। মিনারেল ইঞ্জিন অয়েল সাধারণত ব্যবহার করা হয় যে সময় বাইকটি নতুন অবস্থায় থাকে অথবা ব্রেক ইন পিরিয়ডে। প্রথম দিকে 1 বা 2000 কিলোর মধ্যে আপনার মোটরসাইকেলটিতে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েল 700 থেকে 800 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে ফেলা বেটার। মিনারেল ইঞ্জিন অয়েলের প্রাইসটা সাধারণত সিনথেটিক বা সেমি সিনথেটিক থেকে অনেক কম হয় এবং এই মিনারেল ইঞ্জিন অয়েল বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল। কাজেই আপনি আপনার বাইকের জন্য সহজেই একটি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। এর সাথে আরেকটি জিনিস অ্যাড করা দরকার, যেহেতু বাংলাদেশে মিনারেল ইঞ্জিন অয়েলের অ্যাভেলেবিলিটি বেশি, সুতরাং আপনি আপনার বাইকের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল চুজ করতে অনেকগুলো অপশন পাবেন। যেমন আমি আমার বাইকের জন্য সবসময় মোবিলের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি। এবার কথা বলবো সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল নিয়ে। সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলও অনেকটা মিনারেল ইঞ্জিন অয়েলের মতো। মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে কিছু সিনথেটিক মিনারেল মিক্স করার পর সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল হয়। সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটি মিনারেলের পরিবর্তে ব্যবহার করা যায়, কারণ মিনারেল অয়েলের সাথে এটির অনেক সামঞ্জস্যতা রয়েছে। একদিক দিয়ে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল মিনারেল ইঞ্জিন অয়েল থেকে দাম কিছুটা বেশি। এতে একটি সুবিধা পাবেন যে মিনারেল ইঞ্জিন অয়েল আপনি যতটুকু রান করতে পারবেন, সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলে আরেকটু বেশি পারবেন। যেমন আপনি স্বাভাবিকভাবে একটি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে 1200 বা 1300 কিলো চালাতে পারবেন। এখন আসছি ফুল সিনথেটিক অয়েল নিয়ে। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি সম্পূর্ণভাবে সিনথেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এবং এটি সম্পূর্ণ কৃত্রিম। এটি কোনো খনিজ আকরিক থেকে নেওয়া নয়। এতে কোনোভাবেই কোনো খনিজ আকরিক ব্যবহার করা হয় না। সাধারণত একটি বাইক 3 বা 4000 কিলো রান হওয়ার পর একটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা যায়। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার কিছু বেনিফিট রয়েছে, যেমন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনটির লংজিটিভিটি বাড়বে এবং ইঞ্জিনটি আরেকটু বেশি স্মুথ হবে। সাধারণত একটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল 2200 থেকে 2500 কিলো ইজিলি রান করা যায়, কিন্তু মিনারেল বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের থেকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আরেকটু প্রাইস বেশি এবং এটা ওয়াইডলি অ্যাভেলেবেল নয়। আর আপনার গ্রেডের সাথে মিলিয়ে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল পাওয়া কিছুটা টাফ। যেমন মিনারেল ইঞ্জিন অয়েল আপনার মোটরসাইকেলটিকে ফুল প্রোটেক্টেড রাখবে ইঞ্জিনের কোনো ঘর্ষণ থেকে, তেমনি একটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার মোটরসাইকেলের ইঞ্জিনটিকে লংজিটিভিটি দিবে লং রানে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনার মোটরসাইকেলের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল কোনটি? ওয়েল, আপনার মোটরসাইকেলটি যদি নতুন হয় বা ব্রেক ইন পিরিয়ড চলতে থাকে, তাহলে উইদাউট এনি ডাউট আপনার মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করা বেটার হবে। এবং আপনি 3-4 হাজার কিলো চালানোর পরে আপনার মোটরসাইকেলটিতে নিঃসন্দেহে একটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। হয়তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল কিনতে আপনার কিছুটা খরচ বেশি যাবে, কিন্তু ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনার মোটরসাইকেলটির অপটিমাম পারফরমেন্সটি পাবেন। যেহেতু আপনার মোটরসাইকেলটিতে আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ইউজ করার পর আপনি 2200 বা 2500 কিলো পর্যন্ত রান করতে পারছেন, আপনার ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ব্যাপারটিও আসছে না। এই ছিল ইঞ্জিন অয়েলের ধরন নিয়ে আজকের আলোচনা। আমরা ইঞ্জিন অয়েল নিয়ে ভবিষ্যতে আরও ডিসকাশনে আসবো আমাদের এই চ্যানেলে। এই ইঞ্জিন অয়েল নিয়ে যদি আপনার মনে কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনি আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন এবং ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানাবেন। সবসময় হেলমেট পরে মোটরসাইকেল চালাবেন এবং ট্রাফিক রুল মেনে চলবেন। খোদা হাফেজ।